কঠিন। আমি কত নাগা হয়েছি কত নাগা বিদেশে পাই, কত নাগা হয়েছি কত নাগা কত নাগা বিদেশে পাই। আমার এই অসময় এই সংসার চালাতে গিয়ে এই যে বোলাখানি মাথায় নিয়ে আমি যাচ্ছি, কত না কাটা বিধেছে পাই, কত না আঘাত হয়েছি গায়ে, কত না কাকা হয়েছি গায়ে, কত না কাটা বিধেছে পাই। আমি এই সময় হরিবল আমার এই সময় ওহে আমার এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার সংসার আমাকে ভালোবাসে না, ছেলে নাতি পুতি এক সাইডে রেখে দিয়ে আমার কত নাগা হয়েছে কত নাগা বিদেশে পাই। আমার এই সময় ওহে দয়াময়, এই সময় ওহে দয়াময় করেছে তুলিয়া নীরবে সকলে তোমার হয়েছে ফিরিয়া, তোমার দুয়ারে আমি সকল তোমার হয়েছে ফিরিয়া, তোমার দুয়ারে এসেছি। ওগো দয়া ভয়, হে ভক্তবান সকল পতরু, আমি তো বিপদে পড়ে বুঝতে পারছি তুমি কেনা, আমার আর কেউ নেই। রাধে রাধে। কিন্তু এই অসময়কে কি তুমি কৃপা করবে না গো? এখনো বুঝতে পারছি তুমি বিনা আর আমার কেউ নেই। আমায় তুমি কৃপা করবে না বললো? হে দয়াময়, একবার তুমি আমাকে রক্ষা করো। এই বলে হাতি ওই পদ্ম সরোবরে একটা ফুল নিয়ে তুলে আমার গোবিন্দের নামে তুলে দিয়েছে। দয়াময়, আমি তো পশু, আমার তো দেওয়ার মতো সামর্থ্য কিছুই নেই, আমি তোমায় কি দেবো বলো? এই ফুলটা আমি তোমার সেবায় দিচ্ছি, যেন তোমার সেবায় লাগে। রাধে রাধে রাধে। এই বলে ফুলটা তুলে নিয়ে যাদবাই মাধবাইকে সেবাই নব বলে উড়িয়ে দিয়েছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি বন্ধু জগৎপতি গোপেশা গোপিকা গোপিকা কান্ত রাধাকান্ত নমো রাধাকান্ত নমস্তুতে। নয়ন জলে ভেসে ভেসে ফুলটা দিয়েছে, আর ওই ফুলটা উড়ে গিয়ে আমার মা লক্ষ্মীর চরণে গিয়ে পড়েছে। মা লক্ষ্মী পদ্মটি তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণকে জিজ্ঞাসা করলো, প্রভু এই পদ্ম কোথা থেকে এসেছে? বলল, মর্তধামে আমার এক ভক্ত তাকে কুমিরে ধরেছে। শেষের দিনে আমি বিনি তার আর কেউ নেই, তার পুত্র স্ত্রী কন্যা সবাই তাকে ফেলে রেখে চলে গেছে, তাই সে আমায় ডাকছে গো। লক্ষ্মী বলল, প্রভু আজ ভক্ত তোমায় এত অনুনয় বিনয় করে ডাকছে, তুমি তাকে কৃপা করবে না? তাড়াতাড়ি তাকে কৃপা করতে যাও। নারায়ণ বলছে, প্রভু লক্ষ্মী আমি তো সবাইকে কৃপা করি মাতৃগর্ভ থেকে, কিন্তু মানুষ যখন পয়সার মালিক হয়ে যায়, নিজের আত্মীয় স্বজন প্রিয়জনকে পেয়ে যায়, আমাকে তারা ভুলে যায়। তাই আমি
আমি তাদেরকে একটু দুঃখ কষ্ট দিতে চাই। আর দেরি করো না প্রভু, তুমি যাও। আবার নারায়ণ গরুরকে ডাক দিয়েছে, গরুর তাড়াতাড়ি করে এসো তুমি, আমার ভক্ত যে বিপদে পড়েছে, তাকে রক্ষা করতে যেতে হবে, তাড়াতাড়ি এসো। গরুরের পিঠে উঠে আবার গোবিন্দ বলছে, গরুর আমার ভক্তকে কুমির ধরেছে, তাড়াতাড়ি করে যেতে হবে, তাড়াতাড়ি চলো গরুর, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। গরুর বলে, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছায় তুমি যাও, আমি যেতে পারবো না। এই হলো অহংকার। আমরা ভাবি আমি ছাড়া সে চলতে পারে না, ভুল। তুমি চালানোর মালিক নাও। তুমি কে, তুমি চালাবে? সে চালায় তাই তুমি চলো। গাড়ি 1 কোটি টাকা দাম হতে পারে, 500 টাকা ড্রাইভার না হলে গাড়ি চলে না। দেহের অনেক মূল্য হতে পারে, পরমাত্মা রূপে যদি সূক্ষ্ম আত্মাটা হৃদয়ে বসে, এই দেহের কোনো মূল্যই হতে পারে না। তাড়াতাড়ি চলো। গরুর ভাবলো আমি ছাড়া প্রভু যেতে পারে না। প্রভু নেমে যাও, তুমি যেতে হলে আগে এগিয়ে যাও, আমি এত তাড়াতাড়ি যেতে পারবো না। গোবিন্দ নেমে গেল। গরুর মনে মনে ভাবছে আমি ছাড়া গোবিন্দ চলতে পারে না, তো আমি আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে বসবো। এই বলে আবার যেই উঠতে গিয়েছে আর উঠতে পারছে না। তখন গরুর বুঝতে পারলো এই যে আমার ভুল ছিল, আমি অহংকার করে ফেলেছিলাম। ওগো দয়াময়, আরে আমি ভুল করেছিলাম। আমি মনে করেছিলাম আমি আপনাকে চালাতাম। আপনি নেমে যাওয়ার পর এখন বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন। আমায় কৃপা করো। গোবিন্দ গরুরের পিঠে উঠে আসছে, আর এদিকে আবার গজেন্দ্র ওই হাতি নয়ন জলে ভেসে বলছে, ওগো দয়াময়, আমায় তুমি কৃপা করো। তুমি বিনে আমার আর কেউ নেই দয়াময়। আমি যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আমায় তুমি কৃপা করো। সবাই আমাকে ফেলে রেখে চলে গেছে, তুমি বিনে আমার আর কেউ নেই দয়াময়। এই হতভাগাকে তুমি কৃপা করবে, করবেই তুমি দয়াময়। গিরিধারী না আর কত আড়ালে রবি, তুমি আড়ালে রবি, গিরিধারী না আর কত আড়ালে আড়ালে দেখা
রবে গিরিধারে না আর কত আড়ালে 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 রবে দয়াল আড়ালে নয়ন জলে ভেসে কাঁদছে। আর কি আমার প্রভু থাকতে পারে? এত কাঁদলে কি সে থাকতে পারে? আর দয়াল দীনবন্ধু আমার থাকতে পারলো না, বেরিয়ে এসেছে। দেখছে আমার গোবিন্দ শঙ্খ চক্র গদা হস্তে, দেখছে আমার গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ মাধুর্যে একই যা রঙের ছটাই সারা জগৎ আলোকিত হয়। দয়াময় যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবে দেবী কোটি কোটি জন্ম সাধনা করে যাকে পাই না, সেই দয়াল হরি আমার কাছে এসেছে। একবার দেখা দাও, আমাকে তুমি কৃপা করতে এসেছো, একটু আমার সামনে দাঁড়াও না, আমি তোমার ওই রূপ মাধুর্য একটু প্রাণ ভরে দেখে নেই। হস্তি যখন প্রভুর চরণ ধরেন খাদিতে লাগে সুদর্শন চক্রকে আহ্বান করে কুমিরের মস্তক ছেদন করে মস্তক ছেদন কইল যখন হস্তি কৃপা পেয়ে গেল স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি দেবীরা উলধ্বনি ভক্তরা হরিধ্বনি করিতে